আপনি ফেসবুকে প্রোফাইল নিয়ে কাজ করেন অথবা পেজ নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, যদি আপনি প্রোফাইল অথবা পেজে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওইখানে আপনি ভিউজ বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 4টা টেকনিক অ্যাপ্লাই করতে হবে প্রতিনিয়ত। যদি করতে পারেন তবে আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে, ভিডিওগুলি ভাইরাল হবে। আর না হলে কিন্তু আর জিন্দেগিতে কিন্তু আপনার ওই পেজ হোক অথবা প্রোফাইল হোক, যে ভিডিওগুলো আপলোড করবেন কোনো কাজে কিন্তু আপনার আসবে না। অল্প অল্প কিন্তু ভিউজ আসবে। তো 4টা টেকনিকের ভিতরে 1 নাম্বার টেকনিকটি জানার জন্য এখান থেকে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার পেজ অথবা প্রোফাইল রয়েছে এইখানে। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন যে এরকম প্রোফাইল আইকন থাকবে, আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখবেন আপনার পেজ অথবা প্রোফাইল এখানে নামটা কিন্তু শো করবে। এখন আপনি কি করবেন, এই জায়গায় একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন প্রোফাইল রেকমেন্ডেশন, প্রোফাইল হলে প্রোফাইল, পেজ হলে পেজ রেকমেন্ডেশন। আপনি কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন যে আপনার এই পেজ বা প্রোফাইল এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে আমি পরে যে 3টা টেকনিক দেখে দিব ওইটা আপনি কাজে লাগাতে পারবেন বা ওইগুলো কাজে আসবে। আর যদি আপনার পেজ অথবা প্রোফাইল এখান থেকে রেকমেন্ডেবল না থাকে, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড থাকে, তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন। কারণ পরবর্তী টেকনিকগুলো আপনার কোনো রকম কাজে আসবে না। তার কারণ হলো আপনি আপনার পেজ বা প্রোফাইলে যত রকমের টেকনিক খাটান না কেন, যদি এখান থেকে রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনার ভিডিওগুলি জীবনেও কিন্তু ভিউজ আসবে না। তার কারণ হলো এখানে রেকমেন্ডেবল না থাকলে আপনার ভিডিওগুলোতে ফেসবুক রিচ দিয়ে অন্যের ভিডিওর সাথে কিন্তু নিয়ে যাবে না, অন্যের কাছে কিন্তু নিয়ে যাবে না। তাহলে আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে কোথা থেকে? আপনি যত রকমের টেকনিক খাটান না কেন কোনো কাজ কিন্তু হবে না। তো অবশ্যই যদি রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। আপনার কোনো দরকার নেই ভিডিওটি দেখার জন্য। কোনো কাজে কিন্তু আপনার হবে না। তো এখন আসি পরবর্তী যে টেকনিক গুলো রয়েছে ওইগুলো। 2 নাম্বার টেকনিকটি হলো আপনি রিল ভিডিও নিয়ে কাজ করেন অথবা লং ভিডিও নিয়ে কাজ করেন, যেটাই নিয়ে কাজ করেন না কেন আপনাকে ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে। ফেসবুকে আমরা অনেকেই এমন রয়েছে একটা ভিডিও তৈরি করি আর অমনি আমরা আপলোড করে দিই, কোনো রকম থাম্বনেল দেই না। তো যদি আপনার ভিডিওতে কেউ থাম্বনেলই না দেখে তাহলে আপনার ভিডিওতে কিন্তু কেউ ক্লিক কিন্তু করবে না, এতে কিন্তু আপনার ভিউজ তুলনামূলকভাবে কিন্তু কম আসবে। তো অবশ্যই আপনার লং ভিডিও হোক অথবা রিল ভিডিও হোক আপনাকে থাম্বনেল অবশ্যই ওইখানে দিতে হবে। যদি না দেন ওইখানে আপনার অবশ্যই ভিউজ কিন্তু কম আসবে। কারণ কেউ আকর্ষণীয় কোনো কিছু না দেখলে আপনার ভিডিওতে কোন বিষয় রয়েছে এটা যদি কেউ না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কেউ কিন্তু ক্লিক করবে না। এটাই স্বাভাবিক। তো ভিউজ বাড়াতে হলে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওতেই থাম্বনেল কিন্তু দিতেই হবে। 3 নাম্বার যে টেকনিক রয়েছে, আপনাকে কি করতে হবে, এইখানে শুধুমাত্র থাম্বনেল দিলেই হবে না। আপনার ভিডিওতে যে ক্লিক গুলো করবে, আমি কথার কথা বলছি, আপনি ভালো একটা থাম্বনেল দিলেন, এখন ফেসবুক আপনার ভিডিওগুলি রিচ দিয়ে অন্যের কাছে নিয়ে গেল। তারা ক্লিক করে দেখছে আপনার ভিডিওটা, শুধুমাত্র ক্লিক করলেই হবে না, আপনার ভিডিওতে অডিয়েন্স ধরে রাখতে হবে। মানে ধরুন আপনি একটি 5 মিনিটের ভিডিও দিয়েছেন, এখন কেউ যদি ক্লিক করে 10 সেকেন্ড দেখে এই ভিডিও থেকে চলে যায় তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে কখনোই পরবর্তীতে আর ভিউজ আসবে না। কেন আসবে না? কারণ ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে আপনার এই ভিডিওতে কোনো রকম কোয়ালিটি নেই, লোকজন ক্লিক করছে আর চলে যাচ্ছে, তাহলে এই ভিডিওতে পরবর্তী আর রিচ কিন্তু দিবে না, এটাই স্বাভাবিক। তো অবশ্যই শুধুমাত্র আপনার ভালো থাম্বনেল দিয়ে ভিডিওতে ক্লিক আনলে হবে না, আপনাকে অডিয়েন্স ধরে রাখতে হবে। আপনার ভিডিওটা যেন তারা ভালো একটা টাইম নিয়ে দেখে সেইটার ব্যবস্থা কিন্তু করতে হবে। কিভাবে করবেন? আপনাকে ভিডিও শুরুতেই এমন কিছু বলতে হবে যেন আপনার অডিয়েন্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। অথবা আপনি বলতে না পারলে আপনি উপরে মানে ভিডিওর স্ক্রিনে কোনো কিছু লিখে দিতে পারেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে আপনি কোনো কিছু বুঝবেন না, না দেখলে আপনার কাজ হবে না, ভিডিও শেষে মজা আছে, ভিডিও শেষে আসল কাজ, মানে এই যে ইত্যাদি কথাগুলো রয়েছে আপনি বলতে না পারলে আপনি ভিডিওর স্ক্রিনে এগুলো লিখে দিবেন। তাও যদি আপনি এগুলো করতে না পারেন আপনি অবশ্যই আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন আপনাকে মানে ভিডিওর টপিক অনুযায়ী কথা বলতে হবে। এখানে আপনি বাড়তি কোনো কথা আগে থেকে বলবেন না। তো অনেকে রয়েছে আমার পেজটা ফলো করুন, আমার ওইটা ফলো করুন, এইটা করুন, মানে এগুলো কোনো কিছু বলবেন না। আপনার যে টপিক, আপনি যেটা নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাকে মানে শুরু থেকে ওইটা নিয়ে কথা বলতে হবে। এখানে আপনি বাড়তি কোনো কথা বলবেন না। তাহলে কি হবে, যখন আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে তারা কিন্তু বোরিং ফিল করবে না, তারা আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনাকে এই টেকনিকটাও এপ্লাই কিন্তু করতে হবে। 4 নাম্বার আপনার টেকনিকটা হলো এখানে আপনি প্রত্যেক দিন
2টা করে ভিডিও আপনি আপলোড করবেন। টানা ১ মাস। যদি আপনি প্রত্যেকদিন 2টা করে ভিডিও আপলোড করেন টানা ১ মাস তাহলে অবশ্যই আপনার Facebook প্রোফাইল হোক অথবা পেজ হোক 100% রিচ কিন্তু এখানে বেড়ে যাবে এবং কি ভিডিও ভাইরাল হওয়ার চান্সও কিন্তু থাকবে। তো যখন আপনি আপনার পেজ হোক বা প্রোফাইল হোক ওইখানে আপনি টানা ১ মাস ২টা করে ভিডিও আপলোড করবেন। ওইখান থেকে আপনার ভিডিও ভাইরাল হবে, রিচ এনগেজমেন্ট এগুলো বাড়বে, আপনার ফলোয়ার আসবে। তো এগুলো করলে কিন্তু অবশ্যই আপনার পেজটা কিন্তু গ্রো হয়ে যাবে। ফলোয়ার আসলে পরবর্তী আপনি ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওগুলোতেও ভিউজ কিন্তু আসবে। তো যদি আপনি এই ৪ টা টেকনিক এপ্লাই না করেন তাহলে আপনার পেজের ভিউজ কোনদিনও বাড়বে না। আপনার প্রোফাইলের ভিউ কোনদিনও কিন্তু হবে না। এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানে টেকনিক গুলো কিন্তু কাজে কিন্তু লাগাতে হবে প্রতিনিয়ত। সবাই কিন্তু এগুলো করছে, আপনাকে এগুলো করতে হবে।